হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসআই এর সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান, যে পরীক্ষা হয়েছিল গত 28/9/2019। আপনারা জানেন আগামী 3 তারিখে এনএসআই এর পরীক্ষা আছে, সেজন্য যারা পরীক্ষা দিবেন তারা দেখে নিতে পারেন। আর একটি বিষয় হচ্ছে, আমার এই চ্যানেলের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা অ্যান্সারে আসি। তো 1 নম্বরে ছিল হাড়ে বাতাস লাগা। বাগধারাটির অর্থ কী? এটার অর্থ এখানে কোনোটি নয় হবে মীমাংসা, সুন্দর মিল, সুযোগ নষ্ট করা, দুঃসংবাদ পাওয়া। এটা হবে কোনোটি নয়। এরপরে 2 নম্বরে ছিল উত্থাপন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হবে খ নম্বর, উদ যোগ স্থাপন। এরপরে 3 নম্বর ছিল কুহক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? এটা হবে কুহকিনী, ক নম্বর। এরপরে 4 নম্বর, নিচের কোন বানানের স্বভাবতই মূর্ধন্য হয়? এটা হবে ঘ নম্বর, বার্ন। এরপরে 5 নম্বর, কাঁদনা থেকে কান্না কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা হবে গ নম্বর, সমীভবন। এরপর 7 নম্বর, যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? এটা উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 8 নম্বর, বার্ধক্য তাহাই যা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ? উত্তর যৌবনের গান। 9 নম্বর, নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? উত্তর অতসী মামি। 10 নম্বর, কবি জসিমউদ্দিন রচিত বিখ্যাত রূপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর নকশিকাঁথার মাঠ। 11 নম্বর, নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? উত্তর আমরা। 12 নম্বর, নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক? উত্তর উন্মিলন ও নির্মিলন। 13 নম্বর, নিচের কোনটি ফার্সি উপসর্গ? উত্তর কম। 14 নম্বর, রাতে তারা দেখা যায় এ বাক্যে রাতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 15 নম্বর, নাতিশীতোষ্ণ কোন সমাসের উদাহরণ? উত্তর নঞ্চ তৎপুরুষ। 16, নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তর সোনার তরী। 17, কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর তরবারি। 18, বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর তুর্কি। এরপর 7 নম্বর, যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে? এটা উত্তর হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 8 নম্বর, বার্ধক্য তাহাই যা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়াইয়া পড়িয়া থাকে উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ? উত্তর যৌবনের গান। 9 নম্বর, নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? উত্তর অতসী মামি। 10 নম্বর, কবি জসিমউদ্দিন রচিত বিখ্যাত রূপাই কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর নকশিকাঁথার মাঠ। 11 নম্বর, নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? উত্তর আমরা। 12 নম্বর, নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক? উত্তর উন্মিলন ও নির্মিলন। 13 নম্বর, নিচের কোনটি ফার্সি উপসর্গ? উত্তর কম। 14 নম্বর, রাতে তারা দেখা যায় এ বাক্যে রাতে কোন কারকে কোন বিভক্তি? উত্তর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 15 নম্বর, নাতিশীতোষ্ণ কোন সমাসের উদাহরণ? উত্তর নঞ্চ তৎপুরুষ। 16, নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? উত্তর সোনার তরী। 17, কৃপাণ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর তরবারি। 18, বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর তুর্কি। শব্দ কোনটি? এটা হবে মুখর। 20 নম্বর, ডিফেন্ড্যান্ট শব্দের সঠিক পরিভাষা কোনটি? এটা হবে গ নম্বর, বিবাদী। এরপরে 20 নম্বরের এরপরে ছিল কোশ্চেন 21 to 25, রিড দ্য টেক্সট বিলো and decide which answer A, B, C, D or E best fits for the gap. তো এখানে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, আমি পড়ছি। জিওলজিক্যাল deposits of salt were formed millions of years ago when what is now land lay under the sea. It is hard to believe that salt is now such a cheap dash because
Centuries ago, it was the commercial dash of today's oil. The man who mined salt became wealthy, and despite the risks of a uh, job in the salt mine was highly dash. Nowadays, the specific microclimates in disused mines have been dash for the treatment of patients with respiratory illness. The silent, dark surroundings in a mine are considered dash in encouraging uh, patients to relax. তো প্যারাগ্রাফে it is hard to 25 নম্বরে এখানে বসবে যে কনস্টিটিউয়েন্ট। এরপরে 24 নম্বরে ইট ওয়াজ দ্য কমার্শিয়াল ড্যাশ অফ টুডেস ওয়েল। তো এখানে হবে 24-এর খ ইকুইভ্যালেন্ট। এরপরে 23 নম্বরে এ জব ইন দ্য সল্ট মাইন ওয়াজ হাইলি ড্যাশ। তো এই 23 নম্বরে হবে 23 নম্বর হবে হচ্ছে কভেটেড। এরপরে এরপরে 21 নম্বর আছে এখানে মাইন্স হ্যাভ বিন ড্যাশ ফর এটা এক্সপ্লয়েটেড, ক নাম্বার হবে। আর এরপরে 22 নম্বর ড্যাশ ইন এ মাইন আর কনসিডার ড্যাশ ইন এনকারেজিং পেশেন্টস টু রিল্যাক্স। তো 22 নম্বরের হবে ক নাম্বার কনজিনিয়াল। এরপরে আছে কোশ্চেন 26 to 30, সিলেক্ট দ্য ওয়ার্ড or phrase you think is closest in meaning to the word or underlined. প্রথমে 26 নম্বর আছে দ্য মেশিন ইজ আউট অফ অর্ডার। তো এখানে এটা হবে নম্বর নান। 27 নম্বর ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, ভুল হয়েছে। 27 নম্বর হবে হচ্ছে হেভিলি, ক্যাটস অ্যান্ড ডগস মিনস হেভিলি। এরপর 28 নম্বর দ্য ম্যানার লুকড ইনটু দ্য ম্যাটার, দ্য ম্যানেজার লুকড ইনটু দ্য ম্যাটার। এখানে 28 নম্বরের হবে খ নাম্বার দ্য ইনভেস্টিগেট, লুক ইনটু মানে ইনভেস্টিগেট। 29 নম্বরে হি হ্যাজ গন টু দ্য ইউএসএ ফর গুড। তো এটা হবে ফরএভার মানে চিরতরে সে ইউএসএ চলে গেছে। এরপরে 30 নম্বর হি কুড নট ডিনে দ্যাট। তো এটা হবে ঘ নাম্বার রিফিউজ, ডিনে মানে রিফিউজ করা। এরপরে কোশ্চেন 31 to 35, চুজ দ্য আন্ডারলাইন part in each sentence that is incorrect if the sentence is correct as it stand mark E. তো 31 নম্বর I need to buy some equipment। তো এখানে কোনটা ইরর? নম্বরটা এখানে নো ইরর। এরপরে 32 নম্বর I prefer tea than coffee in the morning। তো এখানে 33 নম্বর হবে 32 নম্বর দ্য পিকচার হ্যাজ হাং অন দ্য ওয়াল। তো এখানে হবে খ নাম্বার মানে বি, এই যে হ্যাজ এটা ভুল আছে। এরপরে 33 নম্বর আই প্রিফার টি দেন কফি ইন দ্য মর্নিং। 33-এর হবে বি, দেনটা হবে না এই জায়গায়। এরপর 34 নম্বরে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা হবে নো এরর। 35 নম্বরে আই উড রেদার ডাই দেন ব্রাইভ, এটাও হবে নো এরর। 36 নম্বরে কোয়েশ্চেন 36 to 40, ফাইন্ড দ্য ওড ওয়ার্ড ফ্রম ইচ লিস্ট। তো এখানে হবে রাউসিয়াস, এটা হচ্ছে ওড ওয়ার্ড। 37 নম্বরে যেগুলো দেওয়া আছে এর মধ্যে লিম্পিট, এটা হচ্ছে ওড ওয়ার্ড। 38 নম্বরে ট্রাইভিয়াল, এটা হচ্ছে ওড ওয়ার্ড 5টার মধ্যে। 39 নম্বরে নম্বর কনসেন্ট, এটা হবে ওড ওয়ার্ড। 40 নম্বরে এভারেজ, এটা হচ্ছে এই 5টার মধ্যে ওড ওয়ার্ড। তো 41 নম্বরে সজীব তার বাসা থেকে 4 কিলোমিটার দূরে দোকানে গিয়ে ফেরত আসলো, যাবার পথে তার
50 মিনিট সময় লাগলেও ফেরত আসার সময় তার গতি 10% কমে গেলে দোকানে যাওয়া আসাতে সজীবের মোট কত সময় লাগলো? তো এটার সমাধান আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি থামিয়ে নিয়ে সমাধানটি দেখে নেবেন যে 105.56 মিনিট লাগলো তার। এরপরে 42 নম্বর, সেলিম 6% সরল সুদে ব্যাংকে 10,000 টাকা বিনিয়োগ করে আর কত টাকা 8% সরল সুদে বিনিয়োগ করলে সে মোটের উপর 7% হারে সুদ পাবে? তো এটাও আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি থামিয়ে নিয়ে সমাধানটি দেখে নেবেন। উত্তর আসে 10,000 টাকা। এরপরে কিউর মান কত হলে 4y স্কোয়ার মাইনাস কিউআই প্লাস 16 একটি পূর্ণবর্গ হবে? তো এখানে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন। ভিডিওটি থামিয়ে নিয়ে উত্তরটি মিলিয়ে নেবেন। এরপরে 44 নম্বরে 180 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলোমিটার ঘন্টা বেগে 720 মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে টানেলটি অতিক্রম করতে কত সময় লাগবে? তো আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন। ভিডিওটি থামিয়ে নিয়ে উত্তরটি দেখে নেবেন। 60 সেকেন্ড উত্তর। এরপরে 45 নম্বরে আসাদ 300 টাকা কেজি দরে খেজুর বিক্রি করে আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা 900 গ্রামকে 1 কেজি দেখায়। রমজান মাসে 10% মূল্য রাশি খেজুর বিক্রি করে আসাদ কোনো লাভ বা লোকসান না করলে খেজুরের ক্রয় মূল্য কত? তো এটাও আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটি থামিয়ে নিয়ে দেখে নেবেন উত্তরগুলো। এরপরে 46 নম্বরে যদি একটি সংখ্যা ক এর 120% অপর একটি সংখ্যা খ এর 80% হয় তাহলে ক প্লাস খ এর মান কত? তো প্রশ্ন মতে ক এর 100 সমান খ এর 80/100। তো এটা ক্যালকুলেশন করলে হবে 1.5। অতএব ক প্লাস খ সমান ক প্লাস 1.5 ক সমান 2.5 ক। গ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। তারপরে 47 নম্বর, দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে যোগফল 10 হবার সম্ভাবনা কত? তো ব্যাখ্যা, দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা হবে 10। অতএব 6 + 4 সমান 10, 5 + 5 সমান 10, 4 + 10। অতএব প্রাপ্ত সংখ্যা দুটি যোগ করলে 10 হওয়ার সম্ভাবনা হবে 12/1। এটাই 12/1 এটাই হবে উত্তর। এরপরে 48 নম্বর, ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার? তো চিত্রে ABC ত্রিভুজে AC সমান 6 মিটার, AB সমান 8 মিটার এবং BC সমান 10 মিটার। অতএব AC সমান 6 এর মধ্যবিন্দু E এবং BC এর 10 মিটার। AC সমান 6 মিটার আর মধ্যবিন্দু BC সমান 10 এর মধ্যবিন্দু D। এখন CE সমান AC ভাগ 2। অতএব এসির মান 6, এটার 2 দিয়ে ভাগ করলে হবে 3। অতএব সিডি সমান BC ভাগ 2। BCর মান 10, 2 দিয়ে ভাগ করলে 5। অতএব ED সমান CD স্কোয়ার √CD স্কোয়ার মাইনাস CE স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 4। এটাই প্রশ্নের উত্তর। তো এরপরে বাবুর মাসিক আয় থেকে 40% বেশি এবং বৌদির মাসিক আয়ের 7/8। বাবুর মাসিক আয় 5,000 টাকা হলে তাদের 3 জনের মোট মাসিক আয় কত? তো এখানে বাবুর মাসিক আয় 5,000 টাকা। অতএব সমান বাবুর মাসিক আয় যে 5,000 প্লাস 5,000-এর 40% এটা হবে 7,000 টাকা। এখন আবুর মাসিক আয় যখন 60 টাকা তখন বৌদির আয় কত? 8 টাকা। অতএব আবুর মাসিক আয় যখন এই যে এখানে 7,000 বেরোলো তাহলে বৌদির মাসিক আয় 8,000 টাকা। অতএব 3 জনের মোট আয় হবে কত? 20,000 টাকা। এটা এই প্রশ্নের উত্তর। এরপরে 50 নম্বরে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গমিটার? তো দেওয়া আছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 3 মিটার। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 6a²। তো এর মান 3, এটা ক্যালকুলেশন করলে আসবে 54 বর্গমিটার। এরপরে 51 নম্বর, একটি কুরিয়ার সার্ভিস প্রথম 10 কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে 5 টাকা এবং 10 কেজির উপরে প্রতি কেজিতে 3 টাকা ফি নেয়। তো 27 কেজি পণ্য পরিবহনের জন্য ফি কত নিবে? তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম 10 কেজির পণ্যর ফি 50 টাকা, বাকি পণ্য 27 - 10 17 কেজি, বাকি পণ্যের ফি 51 টাকা। অর্থাৎ মোট ফি 50 + 51 101 টাকা।
এরপরে 52 নম্বর, 6 জন লোক ও 8 জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। যদি ওই কাজ 26 জন লোক ও 48 জন বালক 2 দিনে শেষ করতে পারে, তাহলে 15 জন লোক ও 20 জন লোক ওই কাজ কত দিনে করতে পারবে? তো ধরি লোক এম এবং বালক বি, তাহলে প্রশ্ন মতে 6m + 8b × 10 = 26m + 48b × 2। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, এটা আপনার ভিডিওতে ক্যালকুলেশনটা দেখে নেবেন। এটার উত্তর আসে 4। এরপরে 53 নম্বর, 2ক² মানে 16ক + 8 = 0 হলে কয়ের সম্ভাব্য মানগুলোর যোগফল কত? তো এটা আপনার ক্যালকুলেশনগুলো দেখতে পাচ্ছেন এখানে, ভিডিওটি থামিয়ে নিয়ে দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কয়ের সম্ভাব্য মানগুলো, এটার উত্তর আসবে 8। এরপর 54 নম্বর, একটি ঝুড়িতে রাখা আম, কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 7:3:2। ঝুড়ি থেকে কিছু আম সরানো হলো এবং নতুন কিছু কমলা ও লিচু রাখা হলো, এতে করে ঝুড়িতে আম, কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে 9:5:4 হলো। ঝুড়িতে পরবর্তীতে যোগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে? তো ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আপনারা ক্যালকুলেশনটি দেখতে পাচ্ছেন, এটার উত্তর হবে 2টি। ভিডিওটি থামিয়ে নিয়ে দেখে নেবেন। এরপরে 55 নম্বর, আবুলের সাপ্তাহিক বেতন 16% বৃদ্ধি পেলে তিনি প্রতি মাসে 812 টাকা উপার্জন করতে পারেন। যদি তার সাপ্তাহিক বেতন 10% বৃদ্ধি পেত, তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতে পারতেন? তো এটা আপনারা ক্যালকুলেশন দেখতে পাচ্ছেন, 770 টাকা। ভিডিওতে থামিয়ে নিয়ে দেখে নেবেন। এরপরে 56 নাম্বার, একটি ঘড়িতে যখন সকাল 10:12 তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ কত ডিগ্রি? তো 56 নম্বর, এটা হবে ঘ নাম্বার, 126 ডিগ্রি। এরপরে 57 নম্বর, একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের 50% বাংলা বিষয়ে পাশ করেছে, অন্য একটি ক্লাসের 100 জন ছাত্রের 60% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মোট 55% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে দুই ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত হবে? তো এটি আপনারা ক্যালকুলেশনটি দেখতে পাচ্ছেন, এর উত্তর হবে 200। এরপরে 58 নম্বর, এক্সের সকল মানের জন্য ax + 2 × bx + 7 = 15x² + cx + 14 এবং a + b = 8 হলে c এর মান কত হতে পারে? তো এটার উত্তর হবে ঘ 31 ও 41। তো আপনারা এটার ব্যাখ্যাটা দেখতে পাচ্ছেন, ভিডিওটি থামিয়ে নিয়ে অ্যান্সার দেখে নেবেন। এরপর 59 নাম্বার, যে √2 × √4 = 7 অনুপাত কত হবে? এটার অ্যান্সার দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন 7 √2। এরপরে 60 নাম্বার, একটি খাবারের দোকানে দুই ধরনের খাবার পাওয়া যায় যার মূল্য 65 টাকা ও 20 টাকা। একদিনে দুই ধরনের মোট 209টি খাবার বিক্রি করে 8,365 টাকা পাওয়া গেলে 65 টাকা মূল্যের খাবার কয়টি বিক্রি হয়েছিল? তো এখানে ধরি 65 টাকা মূল্যের খাবার ক, অতএব 20 টাকা মূল্যের খাবার 209 - ক। এরপর ক্যালকুলেশনটি দেখতে পাচ্ছেন, কয়ের মান হবে 93, তাহলে এই প্রশ্নের উত্তর হবে 93। এরপরে সাধারণ জ্ঞান শুরু। 61 নম্বর, শিল্পোন্নত দেশগুলোর সংগঠন G7 এর কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে গেছে? এটার উত্তর হবে রাশিয়া। এরপরে 62, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশ, এটা বলুন। 62 এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশ সমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন সিরডাপ নিজের কোন প্রতিষ্ঠান উদ্যোগে গঠিত হয়? উত্তর হচ্ছে FAO। এরপর 63, ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়? উত্তর ভিয়েনা কনভেনশন। 64, প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে? এটার হবে উত্তর ক 64, চীন। 65, বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবনের রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে? এটা হবে ঘ WIPO। এরপরে 66, সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হবে নাম্বার, কোনোটিই নয়। এখানে মুম্বাই, লাহোর, কাঠমান্ডু, ঢাকা, কোনোটি নয়। এরপর 67, সাবেক সোভিয়েত ইউনিয়ন কত
হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি? এটা হবে ঘ নাম্বার তাজিকিস্তান। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছে কোন দেশ? এটা হবে আয়ারল্যান্ড। 69 নিচের কোন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছে? এটা হবে 69 কোনটি নয়। 70 নম্বর দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতিকে? এটা হচ্ছে আজিজুল হক পাশা। স্বাধীনতার ঘোষণাপত্রে সংবিধান এর কততম সংশোধনী সংযোজিত হয়েছে? এটা হবে 71 গহ পঞ্চদশ। 72 দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে? এটার উত্তর হবে খ মহেশখালী। 73 বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে? এটার উত্তর হবে খ আন্তর্জাতিক উন্নয়ন সমিতি বা আইডিএ থেকে। 74 বাডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্ক যুক্ত? 74 গ, এটা হবে গল্ফ। এরপরে 75 নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? এটা হবে ক নম্বর অবুন্টু। 76 জাতীয় মূল্য সংযোজন কর দিবস কত তারিখে উদযাপিত হয়? এটা হবে 10ই ডিসেম্বর। এরপরে 77 ঐতিহাসিক ফ্রিডম স্কোয়ার কোন শহরে অবস্থিত? এটা হবে ঘ নম্বর বাকু। 78 অ্যামাজন বনভূমি কোন ধরনের বনভূমি? এটা হবে খ নম্বর গ্রীষ্মমণ্ডলীয় ঘনবসন বনাঞ্চল। এরপরে 79 সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে? এটা হবে গ নম্বর 41 নং। এরপরে 80 নিচের কোন দেশটি মিলনেশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত? এটা হবে গ নম্বর ফিজি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।